নতুন একটা টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা যেটা শিখবো সে প্রপস, রিঅ্যাক্ট নেটিভে কিভাবে প্রপস নিয়ে কাজ করতে হয়। তো চলুন তাহলে শুরু করি। তো শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে টিউটোরিয়াল শুরু করা যাক। আমরা কি করছি, প্রথমে একটা স্টেপ নিয়েছি, ঠিক আছে, জাস্ট একটা স্টেপ। দেন আমরা কি করবো, আর একটা নেবো হচ্ছে ফাংশন নেব, যেটা হচ্ছে আপডেট স্টেট লিখবো, আপডেট স্টেপ। একটা ফাংশন ক্রিয়েট করবো, হচ্ছে অ্যারো ফাংশন। এখানে লিখতেছি দিস ডট সেট স্টেট, স্টেট চেঞ্জ করব আমরা, সেকেন্ড ব্র্যাকেট। দেন আমরা কি করবো, নেম সবগুলো চেঞ্জ করে দেবো। আমরা নেম ইকুয়াল দিতেছি সাপোজ রাখি। দেন আমরা কি দিয়েছি, জেন্ডার, জেন্ডার মেলেই থাকলো। আচ্ছা, আমরা একটা মেয়ের নামে দিই, তাহলে বেটার হবে। লিখতেছি নাম দিতেছি সাপোজ রিনা, ঠিক আছে, এই নামে দিলাম। আর জেন্ডার দিতেছি মেল, ফিমেল, ফিমেল। দেন দিতেছি এজ, সবাই দিলাম 20, ঠিক আছে, গুড। তো আমাদের এই অবস্থায় এখন যেটা কাজ করতে হবে, আমাদের আরেকটা ক্লাস বা আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে গেলাম, একটা নিউ ফোল্ডার নিতেছি, অথবা নিউ ফোল্ডার নেই বেটার হবে। নিউ ফোল্ডারের নাম দিতেছি সাপোজ SRC, এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, ঠিক আছে। আর এখানে একটা ফাইল নিতেছি, সাপোজ লিখতেছি সাপোজ আপডেট, আপডেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, .js, অথবা আপডেট প্রপস, PROPS, প্রপস। সেম অবস্থা, আমরা প্রথম দুইটা লাইন কপি করে নিই, ঠিক আছে। তবে একটা নিই, তাহলে এটা কপি করে নিতেছি। অথবা আমরা একটা জিনিস করি, এনে পেস্ট করে দিই এটা, ঠিক আছে। আমরা এখান থেকে রিটার্ন করব কি, ভিউ। আগে ভিউ নেই, দেন আমরা টেক্সট নিতেছি, এখানে লিখি প্রেস, and see আপডেট, জাস্ট একটা আউটপুট শো করার জন্য। দেন আর একটা টেক্সট নিতেছি, এই টেক্সটের ভিতরে আমরা কি করব, ওয়ান প্লাস একটা ইভেন্ট নেব। ইভেন্ট আসে কোথা থেকে আসবে, একটা জিনিস আমাদের হবে, এখানে জাস্ট আমাদের কি করতে হবে, একটা প্রপস নিতে হবে, যেহেতু এটা প্রপস, একটা আমরা প্যারামিটার থাকবে, PROPS, প্রপস, ঠিক আছে। এখানে জাস্ট প্রপস ডট আপডেট, প্রপস না, আপডেট এটা হবে না, জাস্ট এই ফাংশনটা যেটা আমরা নিয়েছিলাম এটা হবে আপডেট স্টেট, ঠিক আছে। এখন ঠিক আছে, এন্টার দিলাম। তো প্রথমত একটা নতুন লাইন ক্রিয়েট করার জন্য আমাদের জাস্ট স্ল্যাশ এন এটা দেব। দেন লিখবো যে মাই নেম ইজ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট এখানে লিখবো যে props ডট নেম, ঠিক আছে। দেন একটা নতুন লাইন ক্রিয়েট করবো, আবার সেম ভাবে জাস্ট এটা কপি করে নিই, তাহলে এনাফ। সেম ভাবে জেন্ডার
gender is props dot gender, ঠিক আছে। দেন একটা নতুন লাইন, দেন age is props dot age। এই জায়গার কাজ আমাদের টোটালি কমপ্লিট। এখন এই ফাইলটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে app.js ফাইলে। এখানে জাস্ট ইম্পোর্ট ইম্পোর্ট লিখবো যে আপডেট, অটোমেটিক সাজেস্ট করতে যে এন্টার দেবো, সে কাজ হয়েছে। এখন আমাদের কি করতে হবে, এই ভিউ আমাদের কি করতে হবে, রিটার্ন করে দিতে হবে। এটা আমাদের এখানে লিখতে হবে, এখানে কম্পোনেন্ট আকারে নিতে হবে, জাস্ট লিখতে হবে আপডেট প্রপস, দেন এখান থেকে আমাদের রিটার্ন করে দিতে হবে। কি কি রিটার্ন করতে হবে, আর প্যারামিটার আগে কি কি দিতে হবে, নেম, নেম দিতে হবে, জেন্ডার দিতে হবে, এজ দিতে হবে। নেম ইকুয়াল কোথায় নিব, দিস ডট স্টেট ডট নেম, ঠিক আছে। বাই ডিফল্ট যে স্টেট আছে ওইটা হবে, ওইটাই শো করাবে। জেন্ডার ইকুয়াল দিস ডট স্টেট ডট জেন্ডার, ঠিক আছে। সেম ভাবে এজ, এজ ইকুয়াল দিস ডট স্টেট ডট এজ, ঠিক আছে। এখান থেকে কাজ শেষ। আর কি করতে আমাদের, যে ফাংশনটা নিয়েছিলাম ওটা তো রিটার্ন করে দিতে হবে। তাহলে আপডেট স্টেট সেম নামে হবে, তাহলে কি হবে, দিস ডট আপডেট স্টেট, ঠিক আছে। তো টোটালি আমাদের কি কাজ কমপ্লিট। দেন আমাদের কি করতে হবে, এটা কম্পোনেন্টটা ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখবো যে আমাদের আউটপুট ঠিকঠাক মতো শো করতেছে। কোনটা শো করতেছে, বাই ডিফল্ট যেটা ছিল, নেম ছিল রনি, মেল, এজেন্ডা ছিল মেল এবং এজ ছিল 25। আমরা যদি এখানে যদি ক্লিক করি, সাপোজ এই লেখার উপরে ওয়ান ক্লিক, তো আমরা এখানে একটা ইভেন্ট নিয়েছিলাম এই টেক্সটের নিচে যেটা, সেটা হচ্ছে ওয়ান প্রেস। এখানে যদি ক্লিক করি তাহলে সে কি করবে, সেই আপডেট স্টেট ফাংশনটা কি কি করবে, প্রথমে সে ওয়ান প্রেসের ক্ষেত্রে সে কি আপডেট স্টেট এটা সে কি করবে, এক্সিকিউট করবে। দেন সে কি করবে, এখান থেকে আমাদের স্টেটের সবগুলো ভ্যালু সে চেঞ্জ করে দিবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে প্রেস করি তাহলে কি হয়, প্রেস করলাম, সে সবগুলো ভ্যালু চেঞ্জ করে দিয়েছে। আগে ছিল কি মেলের ক্ষেত্রে এখানে ফিমেল হয়ে গেছে, জেন্ডার নেম ছিল চেঞ্জ হয়েছে, রিনা হয়ে গেছে, দেন এজ হচ্ছে 20। তার মানে আমাদের স্টেটটা প্রপসটা আমরা তো ঠিকঠাক মতো কাজ করছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। যদি আমি আরেকটা এক্সপ্লেন করি তাহলে কি হয়, প্রথমে আমরা একটা স্টেট ডিক্লেয়ার করছি, তার কিছু একটা নেম ছিল, প্রপার্টি, জেন্ডার ছিল, একটা এজ ছিল, ঠিক আছে। দেন আমরা কি সেটাকে আপডেট করছি একটা ফাংশন ইউজ করে। তারপর আমরা কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফাইল ক্রিয়েট করলাম আপডেট প্রপস, মানে এটার ভিতর আপডেট যে প্রপ ডট জেস, এটার ভিতরে আমরা কি করলাম, প্যারামিটার আগে প্রপস নিলাম, ঠিক আছে। দেন আমরা কি করলাম, ওয়ান প্রেস ইভেন্ট নিলাম, এবং এই প্যারামিটারটা কি কি পাস করতেছে যদি আমরা দেখি, সে নেমকে পাস করতেছে, জেন্ডারকে পাস করতেছে, এজকে পাস করতেছে, দেন আপডেট স্টেট নামে যে ফাংশনটা ছিল এটাও সে কি করতেছে, পাস করতেছে। দেন আমরা জাস্ট এখানে কি জাস্ট ওইটাকে আউটপুট আকারে শো করাচ্ছি, জাস্ট আর কিছু না। আশা করি আপনার জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য।